দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র 5 শতক জমিতে 3 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে 5তলা 6তলা বাড়িতে লিফট লাগবে কিনা। আমি অবশ্যই বলবো যে 4তলার উপরে গেলে 5তলা যদি করেন সেক্ষেত্রেও আপনি লিফট ব্যবহার করবেন, আর 6তলার বাড়িতে অবশ্যই লিফট ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু এগুলো ভাড়া হবে না। আর যদি আপনি লিফট ব্যবহার করেন কোনো বাড়িতে, তো লিফটের কারণে কিন্তু বাড়ির ভাড়া বাড়বে, বাড়িতে বেশি ভাড়া পাবে, ভাড়াটির আকৃষ্ট হবে, বাড়ির মর্যাদা বাড়বে। তো সেদিক থেকে আমার মনে হয় যে 4তলার উপরে গেলেই আপনি লিফট ব্যবহার করা অবশ্যই দরকার। তো আমি আপনাদেরকে অবগতির জন্য এটা জাস্ট তুলে ধরলাম যে আপনারা কখনোই ভুল করবেন না যে 5তলা কিংবা 6তলা বাড়ি লিফটবিহীন করার চেষ্টা করবেন না। এটা করলে আপনি ভুলে পড়বেন এবং নিজের ক্ষতিগ্রস্ত হবেন। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে আমরা দেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা কাজ করে থাকি এবং আমাদের কাজগুলো দেশে যেখানে হচ্ছে সেখানে এটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা দৃষ্টিনন্দন একটা ইউনিক বাড়ির ডিজাইন আমরা করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি হচ্ছে টোটাল জায়গাটা 3 দিকে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে সামনে একটা অংশ, ছোট্ট একটা অংশ পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এবং এখানে 2টা ইউনিট রাখা হয়েছে। একটা ইউনিটে 2টা বেডরুম, এক একটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে এটা সাজানো হয়েছে। আর হচ্ছে এখানে লিফট আছে, সিঁড়ি আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী করে 3টে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। দর্শক মণ্ডলী, এখানে পার্কিংয়ের জোন দিয়ে এই সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। তারপর ইউনিট এ, ইউনিট বি এবং ইউনিট সি 3টে ইউনিট আছে। আসার পর যখন ইউনিট এতে আসবে তখন এখানে 704 স্কোয়ার ফিট। আপনি সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে মাত্র 704 স্কোয়ার ফিট এক কাঠাতে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কিচেন আছে, একটা টয়লেট আছে, এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এখানে আর একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 583 স্কোয়ার ফিট মাত্র। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কিচেন আছে, একটা টয়লেট আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে ইউনিট বি, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। ইউনিট সিতে যদি আমি যাই তাহলে এখানে 737 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কিচেন আছে, একটা টয়লেট আছে, কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা আর একটা বেডরুম। এই হচ্ছে বেডরুমটার মাপটা 14 ফিট 1 ইঞ্চি বা 9 ফিট। দর্শক মণ্ডলী, এখানেও 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 6তলা বাড়ি, এখানে কোনো পাইলিং লাগছে না। তো এখানে ফাউন্ডেশন খরচ হবে, ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং, শর্ট কলাম, গেট বিম, এই খরচটা হবে আপনার 1200 টাকা স্কোয়ার ফিট, 1200 টাকা স্কোয়ার ফিট। তারপরে যে খরচটা আছে সেই খরচ কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতিতলার কাস্টিং করতে বিম, কলাম, ছাদের জন্য মানে ফ্রেম স্ট্রাকচার শুধু এটা করতে আপনার খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। সেক্ষেত্রে এরকম একটা 6তলা বাড়ির স্ট্রাকচার দাঁড়ায় যাবে 80 লক্ষ টাকা হইলে ফাউন্ডেশন বাদে। আর এইরকম একটা কমপ্লিট বাড়ি যদি আমি তৈরি করতে চাই ছবির মতো করে, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, প্লাস্টার, রং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা খরচ হবে। সেক্ষেত্রে আমার এরকম একটা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।